মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যখন মেঘ ঘনীভূত হচ্ছে, তখন শুধু সামরিক সংঘাত নয়, ঝুঁকিতে পড়েছে আরব আমেরিকার এক বিশাল অর্থনৈতিক জোট। গত কয়েক বছরে উপসাগরীয় ধনী রাজতন্ত্রগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে $1 ট্রিলিয়ন বিনিয়োগের সম্পর্ক গড়ে তুলেছিল, তা এখন অনিশ্চয়তার কিনারায় দাঁড়িয়ে। ক্ষমতায় ফেরার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সেতু বন্ধন তৈরি করেছিলেন। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতার মিলে যুক্তরাষ্ট্রে $3 ট্রিলিয়নের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। এই অর্থ শুধু ব্যবসা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো, এমনকি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠন পরিকল্পনার সঙ্গেও জড়িয়ে পড়ে। কিন্তু ইরান যুদ্ধের আগুন যখন ছড়াতে শুরু করে, তখন আরব আমেরিকার সেই সোনালী সম্পর্কের ওপর পড়তে থাকে অস্থিরতার ছাই। যদি এ সংঘাত দীর্ঘ হয়, তেল সমৃদ্ধ এই অঞ্চলকে প্রতিরক্ষায় বিপুল অর্থ ব্যয় করতে হবে। তখন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রবাহ কমে যাওয়াই স্বাভাবিক, এবং এর মধ্যে মার্কিন শেয়ার বাজার থেকে বিনিয়োগ প্রত্যাহার শুরু করেছেন আরব অনারব অনেক বিনিয়োগকারী। এ অবস্থায় ট্রাম্পের দিকে ছুড়ে দেওয়া দুবাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী খালাফ আল হাফতুরের প্রশ্ন যেন পুরো উপসাগরীয় উদ্বেগের প্রতিধ্বনি। আমাদের অঞ্চলকে যুদ্ধের দিকে টেনে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? অর্থাৎ এই সংঘাত শুধু মিসাইল আর ড্রোনের লড়াই নয়, এর আড়ালে চলছে আরেকটি অদৃশ্য যুদ্ধ, অর্থনীতি, প্রভাব এবং ভবিষ্যৎ জোটের যুদ্ধ। আর যদি আগুন আরও ছড়ায়, তবে $1 ট্রিলিয়ন সে আর্থিক বন্ধনও মুহূর্তেই ভেঙে পড়তে পারে। আর সে বন্ধন এরই মধ্যে ভেঙে পড়তে শুরু করেছে, যা রুখে দেওয়ার ক্ষমতা মার্কিন প্রশাসনের নেই।